কেউ নাই মা, আমার সাথে কেউ নাই। আমি আছি। খবরদার আমার কাছে আসার চেষ্টা করবেন না। আমি আপনাকে এখনো স্বামী হিসাবে মাইনে নিতে পারিনি। মানতেছি আপনি একটা শয়তানের হাত থেকে আমারে বাঁচাইছেন, আমি এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞ, কিন্তু তাই বলে আপনি আমার স্বপ্ন শেষ করে দিবেন এটা তো হইতে পারে। বিয়ের কারণে আমার স্বপ্ন, আমার ভবিষ্যৎ সব শেষ হয়ে গেছে। আমি যতদিন না আপনার স্বামী হিসেবে মাইনে নিতে পারবো ততদিন আমার কাছে স্বামী অধিকার ফলাইতে আসবেন না। ভয় পাইও না, তুমি না চাইলে আমি কোনোদিন তোমার ছুঁয়েও দেখুন না। দেখো, আমি জানি আমি তো শিক্ষিত না, আমার মতো অশিক্ষিত জামাইরে মাইনে নিতে তোমার কষ্টই হইব। এই জগৎ সংসার আমার কেউ নাই আয়সা, এখন থেকে তুমি আমার সব। আমি তোমারে কথা দিতেছি, আমি তোমারে কোনোদিন কষ্ট দিব না, সারা জীবন বুকে আগলায় রাখো, তোমার সব স্বপ্ন আমি পূরণ করার চেষ্টা করব। তুমি যেদিন নিজ থেকে আমার কাছে টাইনা নিবা সেদিনই আমি তোমার কাছে আসবো। আমি জানি আপনি মেলা ভালো মানুষ, কিন্তু এই বিয়েটা এখন আমার জন্য অনেক বোঝা, তাই আপনার এখন আমি স্বামী হিসেবে মাইনে নিতে পারতেছি না, এটার জন্য আপনি কষ্ট পায়েন না। না না, সমস্যা নেই, তুমি ঘুমায় পড়ো, আমি লাইট অফ করে দিয়ে বাইরে হয়ে যেতেছি। করবো না। আয়শা, জি, আপনি? আকাশ। ও আচ্ছা, আপনি আকাশ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তোমার বার্থডে গিফট। আপনি সত্যি সত্যি আমার জন্য বার্থডে গিফট নিয়ে আসছেন? কেন আনবো না, তুমি চাইলে তো পুরো দুনিয়াটাই লিখে নিয়ে আসতে পারতাম। বাহ, সেটা তো সুন্দর আর স্মার্ট অনেক। থ্যাংক ইউ সো মাচ। আমাকে এর আগে কখনো এভাবে কেউ বার্থডেতে গিফট দেয় নাই। ধন্যবাদ লাগবে না, আমার তো অন্য কিছু চাই। কি চান? আরে সেরকম কিছু না, এই আপনি ওটা বন্ধ করতে হবে, তুমি করে বলতে হবে। আপনি আমাকে যেরকমটা মনে করছেন আমি এরকমটা না, আসলে আমি গ্রামের মেয়ে তো, আপনি থেকে তুমিতে যেতে আমার একটু সময় লাগবে। লাগুক, সমস্যা নেই, অপেক্ষা করব। তুমি চাইলে সারা জীবন অপেক্ষা করব। আসি, যেদিন তুমি বলতে পারবে সেদিন আবার দেখা হবে। আমি কখনো ভাবতেই পারিনি তোমার মতো সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে আমার জীবনে আসবে। এত ফোন দিতে পারে। হ্যালো। কি হয়েছে? তোমার এতবার করে কল দিতেছি, কল রিসিভ করো না কেন? আমি ওয়াশরুমে ছিলাম, তাই ফোনটা ধরতে পারি নাই। কয়দিন ধরে দেখতেছি তুমি আমার ফোন রিসিভ করতেছো না, কি হয়েছে? কোনো সমস্যা? কেমনে ধরবো? আমি কি সারাক্ষণ ফোনের কাছে বসে থাকি? আমার পড়ার টেবিলে থাকা লাগে, পড়াশোনা করা লাগে, সামনে পরীক্ষা, পড়াশোনা না করলে তো ভালো রেজাল্ট করতে পারবো না, তাই না?
আপনার কথা শুনে মনে হচ্ছে আমি ফোনটা সারাক্ষণ হাতে ধরে বসে থাকি, কখন আমার স্বামী ফোন দিবে আর আমি ফোনটা ধরবো। ঘুমানোর সময় পাই না, খাওয়ার সময় পাই না, আর ফোন। এরকম করলে কিন্তু পরীক্ষায় আমি ভালো রেজাল্ট করতে পারবো না। মেডিকেলের কত চাপ আপনি জানেন না? আচ্ছা ঠিক আছে, শোনো, মন দিয়া পড়ো, ভালো করে পরীক্ষা দাও। আর কোনো কিছু দরকার হলে আমার জানাই, চিন্তা করো না। সময় মতো খাবারটা খাইয়া নিও, নাহলে তো শরীর খারাপ করবো। ঠিক আছে, এখন রাখি। কি হয়েছে তোমার? তখন থেকে মন খারাপ করে আছো। কি আর হবে, বিজনেসের জন্য আরো 7 লক্ষ টাকা লাগবে। লোনের জন্য অ্যাপ্লাই করছিলাম, কিন্তু রিজেক্ট করে দিয়েছে। এখন এতগুলো টাকা আমি কই পাবো? ভেবেছিলাম যে ব্যবসাটা একবার দাঁড় করিয়ে ফেলতে পারলে তোমাকে বিয়ে করে। আমার মনে হয় না কিছু হবে, সব স্বপ্ন এবার সত্যি শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করো না, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে, দেখো। এবার তো কিভাবে ব্যবস্থা হবে? আমি আবার সব কিছু বিক্রি করে দিয়েছি ব্যবসার জন্য, দোকানও ভাড়া নেওয়া হয়ে গেছে। এখন যদি আমি ব্যবসা শুরু না করতে পারি, মানে আমার মাথা কাজ করতেছে না, আমি কি করে বুঝতেছি না। আচ্ছা তুমি তোমার পরিচিত কারো থেকে হেল্প নাও। পরিচিত? এবার পরিচিত কে আমাকে 7 লক্ষ টাকা দিবে? এটা কোনো লিটল অ্যামাউন্ট না, 7 লক্ষ টাকা দিয়ে, বুঝতেছো? আচ্ছা তুমি একটা কাজ করতে পারো, তুমি একটু ব্যবস্থা করতে পারো? আমি? হ্যাঁ প্লিজ দেখো, আমি জানি যে তুমি বাসায় ফোন দিয়ে যদি বলো তোমাকে কোনো না করে না, তুমি যদি টাকাটা চাও তোমার বাসা থেকে না করবে না, একটু ব্যবস্থা করে দাও। কিন্তু কোনো কিন্তু না এসে, দেখো তুমি একটাবার টাকা ব্যবস্থা করে দাও, আমাদের ব্যবসা যদি দাঁড় করে ফেলতে পারি, আমাদের লাইফ একদম সেট। এরপর তোমার পড়ালেখা খরচ থেকে সব খরচ আমি দেবো, বাসায় কোনো টাকা পয়সা চাইতে হবে না। তাহলে আমি এতগুলো টাকা কি বলে বাসায় চাইবো? মানে কেন আমাকে এতগুলো টাকা দিবে? এতগুলো টাকা তো ইম্পসিবল হয়ে যাবে। আচ্ছা শোনো, তুমি বাসায় বলবে যে তোমার 1 বছরের সেমিস্টার ফি একবারই পে করা লাগবে। তুমি একবার বলি দেখো, আমি তো উল্টাপাল্টা কোনো কথা বলছি না, তোমার সেমিস্টার ফি পে করা লাগতেছে প্রত্যেক মাসে বা 3 মাস পর পর। সো 12 বছরটা একবারে চাইলে তোমার দিবে, প্লিজ একটু দেখো আমার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি দেখি, কিন্তু আমি তোমাকে কথা দিতে পারছি না আমি পারবো কি পারবো না, তবে আমি চেষ্টা করে দেখতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি জানি তুমি পারবে। সুমন, কিরে, টাকা পয়সার কোনো ব্যবস্থা হইলো? না রে, পুরো টাকার তো ব্যবস্থা করতে পারি নাই, এই 2 লাখ টাকার ব্যবস্থা হয়েছে। 2 লাখ টাকা? আরো তো 3 লাখ টাকা লাগবে, আর মাত্র কয়দিন বাকি। আমি আইসার কেমনে টাকা পাঠাবো? তোর বউরে পড়াইতে যায় তোর কাছে যা কিছু ছিল সব কিছু তো বেচা দিলি, এই বাড়িটা ছিল এই বাড়িটাও বেচা দিলি। বন্ধু, তোরে আমি কত কইরা কইছিলাম বাদ দে এইসব, লাগবো না বউরে ডাক্তারি পড়ানো, শুনলেই না। আমি আইসারে কথা দিছিলাম, যেমনি হোক ওর স্বপ্ন আমি পূরণ করবো। এর লাগে যদি জীবনটাও দেওয়া লাগে আমি তাও দিব। হ, এখন ওইটাই বাকি আছে। দেখ তাইলে কোনোভাবে নিজের জীবনটা দেওয়া যায় নাকি। তোরে এই ব্যাপারে আর আমি কিচ্ছু কম না, তোর যা মন চায় তুই তাই কর। তোমার রেস্টুরেন্ট উদ্বোধন, তুমি কিন্তু চিফ গেস্ট হিসেবে থাকবে আমার রেস্টুরেন্টে। জি অবশ্যই। আচ্ছা দেরি হয়ে যাচ্ছে, তোমাকে দিয়ে আসি, চল। হ্যাঁ। তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। আপনি এখানে? তোমারে ফোন দিছিলাম, কতবার ফোন দিলাম তুমি ধরলা না। খুব চিন্তা হইতেছিল, ভাবলাম কোনো সমস্যা হয়েছে নাকি, এর লেগেই তোমারে দেখতে এসেছি। এতে চিন্তা হওয়ার কি আছে? আমি তো সবসময় ফোনের কাছে থাকি না, আমার অনেক কাজ থাকে, পড়াশোনা থাকে না। সেটা তো নিজের চোখেই দেখলাম। আর আপনার আমি সেদিন কইলাম না যে আমি সবসময় ফোনের কাছে থাকি না? হ্যাঁ, ফোন না ধরলে আপনি না বলে আমার এখানে চলে আসবেন, এটা কোনো কথা? আর আপনি কি পোশাক পরে আসছেন কোন তো? হ্যাঁ, এখানে আমার বন্ধুরা আছে, যদি দেখে আপনার এই অবস্থা, জানতে পারে আপনি আমার স্বামী, আমার এনে হাসাহাসি করবো। এগুলো তুমি কি কইতেছো আয়েশা?
ঠিকই কইতাছি। আপনি নিজের একটু দেখেন, আপনার সাথে কোনো দিক দিয়ে আমার যাই নেহাত আমার ভাগ্যটা খারাপ, তাই আপনার মতো গ্রামের খ্যাত অশিক্ষিত মানুষের সাথে আমার বিয়ে বসা লাগছে। নাহলে আমার মতো একটা শিক্ষিত মেয়ে নিশ্চয়ই আপনি ডিজার্ভ করেন না। তারপরও আমি আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি আমার স্বপ্নটারে স্বপ্নের মতো করে দেখছেন, বড় করে দেখছেন। আপনি আমার জন্য অনেক কিছু করছেন, আমি সুযোগ পাইলে সব ঋণ আপনার শোধ করে দিব, কথা দিতেছি। কিন্তু যখন তখন এখানে আইসেন না প্লিজ। আমার ক্যারিয়ারের 12টা বাজবে আপনার এরকম আসা যাওয়া চলতে থাকলে। আমার ভুল হয়ে গেছে। এটা যদি আপনি বুঝতে পারতেন, বুঝবেন কেমনে, সেই বুদ্ধি থাকলে না। এখন যান এখানতে, এনতে সোজা গ্রামে যাবেন, সাবধানে যান। আমি আর আসুন না, আমি আর কখনো এখানে আসুন না। আমি আসলে বুঝি নাই, আমি বুঝি নাই যে আমার স্বামী হিসেবে পরিচয় দিতে তোমার লজ্জা লাগে। আমি বুঝি নাই তুমি আমার এত পছন্দ করো। ভালো থাকো আইসা, ভালো থাকো। আমি চলে যেতেছি। লাশ কাটার আগে তোমাদেরকে আমি একটা জীবনমুখী বাস্তবমুখী গল্প বলতে চাই, শুনতে চাও? স্যার, বেশ কিছুদিন আগে একটা ছেলে আমার কাছে কিডনি বিক্রি করতে আসে। আমি বাধ্য হয়ে তার অপারেশনটা করাই। ছেলেটা ভীষণ অভাবী ছিল, অভাবে পড়ে আসলে ছেলেটা কিডনি বিক্রি করেছিল। তার বউ, ছেলেটার বউ ভীষণ মেধাবী স্টুডেন্ট ছিল। তার স্বপ্ন ছিল সে একদিন বড় ডাক্তার হবে। এই ছেলেটা বউয়ের স্বপ্ন পূরণ করার জন্যে সে আস্তে আস্তে নিজের সমস্ত কিছু বিক্রি করতে থাকে। একদিন এই বউটা, ঘটনাটা তো অনেকটা আমার সাথে মিলে যাচ্ছে, কিন্তু সুমন তো কিডনি বিক্রি করে না। ধুর, এমন কাহিনী তো অনেকের সাথে ঘটতে পারে। কি যে ভাবছি আমি এগুলো। এই বোকা সহজ সরল ছেলেটা ওয়াইফের স্বপ্ন পূরণ করার জন্য দিন রাত খাটতে থাকে। সে তার অবশিষ্ট যা ছিল সেটুকু বিক্রি করে দেয়, কিন্তু পুরো টাকাটা জোগাড় করতে পারে না। তারপর বাধ্য হয়েই ছেলেটা আমার কাছে আসে একটা কিডনি বিক্রি করতে। আমি তাকে অনেক বুঝাই যে তুমি অন্য কোনো ওয়েতে টাকাটা ম্যানেজ করো, কিন্তু সে করতে পারে না। তারপর এদিকে এই বউটা স্বামীকে রেখে সে আরেকটা ছেলেতে আসক্ত হয়ে পড়ে। আমার যতটুকু ধারণা, স্বামীর কাছ থেকে এই টাকা নিয়ে সে সম্পূর্ণ টাকা প্রেমিককে দেয়। মোটা অঙ্কের টাকাটা বউটা হাতের পাওয়ার পর তার আচরণ পরিবর্তন হতে থাকে। হাজবেন্ড বউকে ফোন দেয়, কিন্তু বউ ফোনটা রিসিভ করে না। এক পর্যায়ে স্বামী বাধ্য হয়ে ঢাকায় যায় বউটার সাথে দেখা করতে। বউটার সাথে দেখা হওয়ার পর বউটার স্বামীকে ভীষণভাবে অপমান করে। বউটার কাছ থেকে অপমানিত হয়ে ছেলেটা পাগলের মতো রাস্তা দিয়ে দৌড়তে থাকে। আর সেই সময় বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে, যার জন্য এত ত্যাগ স্বীকার করলো। সেই ছেলেটা এখন লাশ হয়ে মর্গে পড়ে আছে।
হয়েছে? শোন শোন আশা, তুমি ওনাকে চেনো নাকি? স্যার আমি ওর বউ স্যার। আপনি ওঠেন না, ও মাই গড! আপনি ওঠেন না, ওঠেন না। আরে এটা কোনো কথা নাকি? আমি ভুল করছি, আমার বাচ্চা সুযোগ দেবেন না। একবার শেষবারের মতো আমার সুযোগ দেন। না, স্যার আমার দ্বারা অনেক ভুল করে গেছে, আমার বুঝতে পারেন না। আপনি বলছিলেন না, আপনি বলছিলেন না যে আমি আপনার ঘরের আলো, আপনি আমার একা করে দিয়েছেন। আমার একা করে দিয়েছেন। আমি বেঈমান, আমি প্রতারক, আমি মানতেছি। আপনি আমার যা শাস্তি দিন, আমি যা বানাবো আরে আমি কি বলছি আল্লাহ? বলেন না, আমি লোক দিবেন না, আমার অন্যায়ের মাপ যাওয়ার সুযোগ আপনি দেবেন না। ভুলে গেল। তোমরা সবাই জন্য আমি আমার জামাই যেতে অনেক অন্যায় করছি।